নবুয়তির 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাজিল করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন, সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না, সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ।